কারো বাসায় গেলে 5 পদের খাবার নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে 10 পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে পড়ে। মধ্যবিত্ত পরিবারে 1 কেজি আঙ্গুরের চেয়ে 1 ডজন ডিমের প্রয়োজনীয়তা অনেক বেশি। জাপানিরা কারোর সাথে দেখা করতে গেলে 1 কেজি চাল নিয়ে যায় উপহার হিসেবে। এদের প্রধান খাদ্য ভাত, আমাদেরও ভাত। তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যা কোথায়? যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ওই বেলার বাজারটাই করে নিয়ে যান সবচেয়ে ভালো হয়। সেগুলোই রান্না হবে। মেহমান এবং মেজবান কারোরই সমস্যা হবে না, কষ্ট হবে না। বাসায় 2টো বাচ্চা থাকলে সাথে 5 টাকা দামের 2টো চকলেট নিয়ে যান, কোনো সমস্যা নেই। যারা 10 পদ রান্না করেন বা যারা 10 পদের রান্না না দেখলে মনে করেন সমাদর করা হয়নি ঠিকমতো, সবারই মনে রাখা উচিত তৃপ্তি ভরে খাওয়া যায় 2 পদ। আরেকটা পদ যোগ হতে পারে আগে বা পরে সাপ্লিমেন্টারি হিসেবে। এই কালচার প্রমোট করার ক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিচ্ছেন প্রায়, তাদের পক্ষে অন্য কিছু করা সম্ভব নয়। আর এ সমস্ত প্রবলেমে সবচেয়ে বেশি ভোগে মধ্যবিত্ত সংসারের মানুষজন। সবসময় টানাপোড়েনের মধ্যে জীবন চলে যায়। আত্মীয় স্বজনদের মন রক্ষা করতে গিয়ে, কালচার বজায় রাখতে গিয়ে নিজেদের সংকটে পড়তে হয়। তাই বলি, আপনার সামর্থ্যের মধ্যে আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করুন। আর যাদের মনে হবে আপনি ঠিকঠাক মতো সার্ভ করতে পারছেন না, ভুলেও তাদের মন রক্ষা করার চেষ্টা করবেন না।